পাকিস্তান দলকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি, করা হলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে মন্তব্য করলেন পাক ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। গণমাধ্যমে যেসব খবর এসেছে তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, পিসিবি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে আনুষ্ঠানিকভাবে জানাতে বোর্ডকে আহ্বান জানান রিজওয়ান। এ যেন সব নাটককেই ছাড়িয়ে গেল। বিশ্বকাপে খারাপ খেলার কারণে জরিমানা করা হয় পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারকে। এমন খবরে চড়াও পাকিস্তানের গণমাধ্যম, যে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রকাশ করা হয়। পিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেকরাও। তবে এমন কোনো সিদ্ধান্তই নাকি নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বলে জানালেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানের এমন মন্তব্যের পরই এবার গল্পে এলো নতুন মোড়। জরিমানার বিষয়টি গণমাধ্যমে ভেসে বেড়ালেও এ নিয়ে মুখ খুলেননি পাকিস্তানের কোনো ক্রিকেটার। তবে নীরবতা ভেঙে এবার জানালেন রিজওয়ান গণমাধ্যমে এমন খবরের কোনো সত্যতা নেই। অনেক মানুষ আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। পিসিবি এখনো প্রকাশ্যে এসে এই বিষয়ে কোনো নিশ্চিতকরণ দেয়নি। যদি 50 লক্ষ টাকা জরিমানা করা হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত। এই মুহূর্তে এগুলো কেবল মিডিয়া রিপোর্ট, অন্য কিছু নয়। আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলে এমন তথ্যের কোনো ভিত্তি নেই। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোর খবর অনুযায়ী দলের সবাইকে জরিমানা করা হয়েছে 50 লক্ষ পাকিস্তানি রুপি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের খারাপ পারফরমেন্সের পরই এই জরিমানা আরোপ করা হয়। এর আগে পিসিবি দলের উদ্দেশ্যে জানায়, সেমিফাইনালে পৌঁছালে জরিমানা মওকুফ করা হবে। তবে পাল্লে খেলাতে শ্রীলঙ্কাকে 65 রানে হারাতে ব্যর্থ হওয়ার পর তা করা হয়নি। ক্রিকইনফোর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে জরিমানা শুধুমাত্র খারাপ মাঠের পারফরমেন্সের কারণেই করা হয়েছে। আসন্ন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন মোহাম্মদ রিজওয়ান। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।